আসসালামু আলাইকুম। মিম কনস্ট্রাকশন 360 এর পক্ষ থেকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে ওয়াশরুমের একটি কমেট বসাইতে হয় এবং বিস্তারিত আলোচনা অবশ্যই থাকছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দিবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি, দেখতেই পারতেছেন এখানে একটি কমোড বসানো হচ্ছে। কমোডটি কিভাবে কি করতে হচ্ছে, বসাতে হচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই কমোডটি একটি বাংলা কমেট, হাই কমেট না। এবং দেখতেই পারতেছেন কমেডটি বসানোর কাজ প্রায় শেষ পথে। এখন আমরা শুধু ডালাই টুক দেওয়ার পর কমেটটি বসানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমরা ডালাই দিচ্ছি। আর পাশে অবশ্যই ওয়ালে যেই পাইপগুলো দেখছেন সেগুলোর কাছেও আমরা অবশ্যই করছি এবং কাজটি কিভাবে করছি তার একটি বিস্তারিত ভিডিও আছে। অবশ্যই চাইলে আপনারা চ্যানেলে ওই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে যেটি মূল কথা বলার ছিল সেটি বলতেছি। একটি কমেট বসাইতে হলে আপনার জায়গার যেই পরিমাণ জায়গা আছে ওই জায়গাটুক আগে নির্ধারিত করা হবে এবং যে ওয়াশরুমটিতে আপনি কমেটটি বসাতে চাচ্ছেন এবং ওয়াশরুমটি কয় ফিট বাই কয় ফিট সেটাই হলো মূল কথা। এখন ওয়াশরুমটি যদি আপনার 5 ফিট বাই 7 ফিট বা 8 ফিট থাকে তাইলে ভালো। আর যদি দেখা যায় 4 ফিট বাই 7 ফিট বা 4 ফিট বাই 6.5 ফিট বা 6 ফিট এর মধ্যে আপনি কমোড বসাইতে হলে অবশ্যই কমোডের স্ট্যান্ডটি থাকবে আপনার সর্বোচ্চ 30 থেকে 32 ইঞ্চি, তার মানে 2.5 ফিট থেকে 2 ইঞ্চি বাড়তি থাকবে। এর বেশি নিলে হয়তো আপনি যে ওয়াশরুমের ডোর এবং বা দরজা যেটি বলেন সেটি খোলা এবং লাগানো অসম্ভব হয়ে যাবে এবং গোসল করার যে জায়গাটুক থাকবে সেই জায়গাটুক অনেকটাই ছোট হয়ে যাবে। তো বেস্ট সবচেয়ে কমন যেটি হয় 7 ফিট বাই 4.5 ফিট হলো আপনার একটি বাথরুমের নির্ধারিত মাপ। এবং যদি এই মাপে আপনি বাথরুম দেন আপনার কমেড স্ট্যান্ড থাকবে 3 ফিট আর আপনার গোসলের জায়গাটুক থাকবে 4 ফিট। আশা করি ভিউয়ার্স আমার কথাগুলো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝছেন। আর যদিও না বুঝে থাকেন অবশ্যই সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে রাখবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে একটি বাথরুম কয় ফিট বাই কয় ফিট করলে আমাদের ইউজ করতে সুবিধা হবে এবং ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না এবং গোসল করতে কোনো অসুবিধা হবে না। এখন কমেটটি যদি আপনি 2.5 ফিটে বসান, বাথরুমটি যদি 6 ফিট হয় তাইলে আপনার 3.5 ফিট জায়গা থাকে এবং টাইলস লাগানোর পর হয়তো দেখা যায় জায়গা আরও 2-1 ইঞ্চি এদিক সেদিক হতে পারে। সেই ক্ষেত্রে আপনার গোসলখানাটুকু অনেকটাই ছোট হয়ে যাবে, যেটাতে কাপড় চোপড় ধুতে হয় এবং গোসল করতে হয়। অনেক সময় অনেক কাজেই ইউজ করা হয় একটি ওয়াশরুম। তো সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু একটি ওয়াশরুম করবেন সর্বনিম্ন আপনার 4 ফিট বাই 7 ফিট রাখার জন্য। আর যদি সর্বোচ্চ রাখতে চান তাইলে আপনি 5 ফিট বাই 8 ফিটও দিতে পারেন বা 5.5 ফিট বাই 8 ফিটও দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার একটু জায়গা বেশি হলো চলাফেরা এবং গোসল করা, কাপড় ধোয়া মানে ইত্যাদি যে কাজগুলো হয়ে থাকে ওয়াশরুমে সেগুলো করতে আপনার অনেকটাই উপকারে আসবে এবং সেগুলো করতে আপনার কোনো প্রবলেম হবে না। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো আমরা যেটি করছি এই বাথরুমটি হলো আপনার 4.5 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি রয়েছে, দেখতেই পারতেছেন। এই যে হলো কমোডটির স্ট্যান্ড থেকে সামনের দিকটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে প্রায় 12 ইঞ্চি, পিছনের দিকটা আছে প্রায় আপনার 18 ইঞ্চির মতো এবং কমোডটি রয়েছে 22 থেকে 23 ইঞ্চি। তো সামনে পিছে অবশ্যই জায়গা রয়েছে আমাদের 1.5 ফিট আর এদিকে 1 ফিট, 3.5 ফিট, 3.5 ফিট আর এদিকে যদি আমি ধরি 1.5 ফিট তাইলে তো অনেকটুকু জায়গা। তাহলে 1 ফিট আর 1.5 ফিট হলো 2.5 ফিট, 2.5 ফিট আর যদি 22 ইঞ্চি ধরে নিই আমি তাইলে 22 ইঞ্চি ধরে নিলে এদিকে প্রায় 2 ফিটের কাছাকাছি, তার মানে
1 ফিট, আর এদিকে 1.5 ফিট, ওইদিকে 1.5 ফিট, 3 ফিট, মোট 4 ফিট জায়গাটি রয়েছে। এবং এই বাথরুমের যে অবশিষ্ট যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আছে আপনার প্রায় 4 ফিটের থেকে কিছু কম। যেহেতু কমিটির সাথে একটি পিলার রয়েছে, সেই ক্ষেত্রে কমোডের স্ট্যান্ডটি একটু বড় দেওয়া হয়েছে, সেই জন্য গোসলখানাটি একটু সামান্য ছোট রয়েছে। তো আশা করি ভিউয়ার্স এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন যে আসলে কোথায় কি করলে ওয়াশরুমটি ব্যবহার করতে এবং ইউজ করতে অনেকটাই সুবিধা হয়। তো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার কাট আপনারা বুঝে ফেলছেন, দেখতে পারতেছেন। বাথরুমের সামনে কিন্তু কিছু অংশ গোসলখানার জন্য রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার যে কমেটের স্ট্যান্ডটি সেটি একটি পিলারের কারণে একটু কমেট বসাইতে গেলে অনেকটা প্রবলেম হয়, যেহেতু কমেটের নিচে বিম রয়েছে এবং সাথে একটি পিলার পড়ে গেছে, সেজন্য জায়গাটুক কমেটের স্ট্যান্ডটি একটু বড় নেওয়া হয়েছে এবং গোসলখানাটু নিয়মেরই রয়েছে, তবে নিয়ম থেকে একটু 6 ইঞ্চি বাড়তি, মানে 6 ইঞ্চি নিয়ম থেকে একটু 6 ইঞ্চি বাড়তি রাখা হয়েছে। তো আশা করি ভিউয়ার্স বুঝছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।